হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো গাইস, আমি এখন দুপুরে রান্নার আয়োজন করছি। তো আজকে আমি দুপুরে বানাবো মুড়ি ঘন্ট। তো গাইস, কালকে মাছ নিয়ে এসেছিলাম, তার সাথে একটা মাছের মাথাও নিয়ে এসেছিলাম। তো ভাবছি এটা দিয়ে একটু মুড়ি ঘন্ট বানিয়ে নেওয়া যাক, অনেকদিন থেকে খাওয়া হয়নি। তো আমার কাছে যা কিছু আছে তাই দিয়েই বানিয়ে নেব। চলুন দেখা যাক। মাছটাকে আমি কালকেই অল্প ভেজে রেখেছিলাম রাত্রে, এখনও একটু ভেজে নেব। মাছটাকে ভেজে নেওয়ার পর কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, কেন কি আমার কাছে আলাদা আলাদা কোনো মশলা নেই, যেমন গোটা জিরে বা গোটা ধনিয়া, ওগুলো তো নেই। তাই পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। একদিকে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে চালটাকে দিয়ে দিলাম। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিলাম আলুটাও কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে হালকা ভেজে তারপরে একটুখানি জল দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। আমার কাছে এখানে ভালো ঢাকনাও নেই। এই কোয়ার্টারে আসলে একটু জিনিসপত্রের অভাব হয়, কদিনের জন্য এসেছি তাই। তো এখানে একটু লেগে যাচ্ছিলো, আর একটু মনে হয় জ্বলে যেত। তো ভাজার পর আমি একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। বাটার তো কোনো কিছু নেই আমার এখানে, তাই একটু গ্রেট করে নিয়েছি আদা রসুন দিয়ে। আদা রসুন ভেজে নেওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে নেব। এবারে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমার কাছে যা মশলা আছে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি সবজি মশলা ছিল আমার কাছে, আর একটুখানি গরম মশলা। তো ভালো করে ভেজে নিয়েছি মশলা দিয়ে। দেখুন আমার মুড়িঘন্টটা একদম রেডি। সেন্টটা তো খুবই ভালো আসছে। চলুন একটু টেস্ট করে নেওয়া যাক। আমি টেস্ট করিনি, আপনাদেরকে তো টেস্ট করাতে পারবো না। সত্যি দারুণ হয়েছে। আজকে মনে হয় আর হাঁড়িতে ভাত থাকবে না। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন।